দেখুন, আজকে ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে যে পেস্টিসাইড বা ইনসেকটিসাইড। তো আমরা যারা নতুন ছাদ বাগানি আছি, এসছেন ছাদ বাগানে গোলাপ করবেন, 2-4টে গাছও নিয়ে এসছেন। হ্যাঁ, এবার গাছগুলো দেখবেন বিভিন্ন রকম পোকার আক্রমণ হচ্ছে। আর গোলাপ গাছে পোকার আক্রমণ হবেই, এটা আপনি আটকাতে পারবেন না। হ্যাঁ, এটা যত বড় বড় রোজারিয়ান আছে তারাও আটকাতে পারে না, কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত তার একটা প্রোটেকশান নিয়ে চলতে হয়। কীরকম সেটা আজকে বলছি। দেখুন, আমরা তো পেস্টিসাইড ইনসেকটিসাইড এগুলো ব্যবহার করতেই হবে আমাদেরকে, না? তো আমরা যেটা কমন গোলাপ গাছে মানে আদিকাল থেকে যেটা চলে আসছে, মানে যারা বাগানি আছেন তারা মোটামুটি একটা প্রোডাক্ট সম্বন্ধে মানে সবাই জানেন। সেটা হচ্ছে আর কিছুই না, দেখুন এই যে কাকা, এই প্রোডাক্টটা বহু পুরনো প্রোডাক্ট। তো এটা গোলাপ গাছের জন্য একটা আদর্শ একটা প্রোডাক্ট, একটা বায়ো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বলতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে যে এইটার মধ্যে কিন্তু আবার সিউইড এক্সট্র্যাক্ট আছে, ঠিক আছে, যেটা আমরা বায়োটা এক্সে দিতাম, এটার মধ্যেও সেটা আছে, 20% ফরমেশনে আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা দিলে কি হয়, মানে এটা যখনই আপনি দিচ্ছেন বিভিন্ন রকম পোকার আক্রমণ থেকে বাঁচছেন, কিন্তু থিফসদের থেকে বা লাল মাকড়ের বা রেড মাইটসের থেকে আপনি কিন্তু এটা বাঁচাতে পারবেন না এই কাকা প্রোডাক্টটা দিলে। তার জন্য আমাদের কি করতে হয়, বিভিন্ন রকম অ্যাডমায়ার এগুলো বিভিন্ন রকম পোকার ওষুধ আছে, সেগুলো দিতে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ইমিডাক্লোরোপিড জাতীয়, যেমন লাইক কনফিডার, এগুলো আমরা দিচ্ছি। ওর মার্কেটে অনেক রকম দেখবেন কম্প্যাক্ট ওষুধ পাওয়া যায়, সেটা আমাদেরকে ব্যবহার করা উচিত। কারণ আমাদের একটু গোলাপ গাছ করতে গেলে আমরা সবাই জানি যে একটু কস্টলি পড়ে যায় বলে অনেক একটু আমরা পিছিয়ে আসি, বা আমরা গোলাপ গাছ নিয়ে আসার পর পরিচর্যা করলাম না ঠিকঠাক। হ্যাঁ, ওষুধগুলো মারলাম না, যার ফলে কী হলো, গাছগুলো রোগাক্রান্ত হয়ে গিয়ে ওর গ্রোথটা স্টপ হয়ে যায়। হ্যাঁ, তো যেহেতু শীতকাল, এখন ঠান্ডার ওয়েদার, এই টাইমে কিন্তু গাছ গ্রোথ যা নেওয়ার নিয়ে নেবে। আমাদের ডিউটিটা হচ্ছে, আমাদের কাজ যেটা, যারা গোলাপ প্রেমী আছি তারা আমরা কি করব, এই সময়টাই কিন্তু গাছের গ্রোথ যা নেওয়ার নিয়ে নেব, পরের বছরের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো দেখুন আমার এই গাছটা, এই যে কচি কচি পাতাগুলো ছেড়েছে, হ্যাঁ, এগুলো ব্যাসাল শ্যুট বেরিয়েছে, এক একটা ওদিক দিয়েও বেরিয়েছে, এই একটা বেরিয়েছে, এই দেখুন কত হাইট নিয়ে এবার প্রচুর কুড়ি আসছে কিন্তু। হ্যাঁ, তো এইটাকে এবার যেটা আজকে ভিডিওটার মূল বিষয়বস্তু সেটা হচ্ছে, দেখুন আর কিছুই না, আমি একটা কম্প্যাক্ট ওষুধ নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনার ওই কনফিডার আর হচ্ছে কাকা, এই দুটোর সংমিশ্রণে একটা মানে একটা প্রোডাক্ট মার্কেটে এসছে। সেটা আপনাদেরকে একটু বলি, যেটা নিয়ে আমি উপকার পেয়েছি, সেই জন্য আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটার মাধ্যমে। তো দেখুন এই যে এই একটা প্রোডাক্ট, এটা রয়্যাল চিলি। বেসিক্যালি এটা কি এগ্রিকালচারাল ইউজের জন্য মানে এটা ব্যবহার করা হয়, কিন্তু আমাকে দোকানদার বলেছিল যে এটা আপনি ব্যবহার করে দেখুন, দেখবেন কাকা আর কনফিডার ইউজ করা আপনি ভুলে যাবেন। কিন্তু তারপরেও ভুলে গেলে তো আর হয় না, আমরা ওটা ব্যবহার করে আসছি, ওটাও আমরা করছি। কিন্তু যে কোনো ওষুধ না একরকমভাবে দিয়ে যাওয়া উচিত না গোলাপ গাছের ক্ষেত্রে, এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয়। তো সেই জন্যই আমি এই যে প্রোডাক্টটা, এইটার মধ্যে কিন্তু থ্রিপ মাইটস, লিফ মাইনর, এগুলো সব কিছুই যায়। তো এখন এটা কতটা পরিমাণ ব্যবহার করবেন আর কীরকম ব্যবহার করবেন সেটা আপনাদের একটু বলি। 1 লিটার জলে এটা 1.5 ml মতন নেবেন, নিয়ে এটা গাছে স্প্রে করে দেবেন ভালো করে, মানে পড়ন্ত বেলায় আর কি, ওই আর কি সেকেন্ড হাফের দিকে। যদি ওই টাইমে আপনারা এটা করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি আপনার কাছে এই প্রোডাক্টটা না থেকে থাকে, হ্যাঁ, কেননা এটা কোথায় পাওয়া যায় না পাওয়া যায় সেটা আপনাদেরকে পরে একটা ভিডিওতে আমি ডিটেল বলবো। হ্যাঁ, আরও অনেক ভিডিও আসবে আপনাদের জন্য। তো আপনারা যদি এখন এই ওষুধটা না পান না, তাহলে আপনারা কাকা আর হচ্ছে কনফিডার, এই দুটো প্রোডাক্ট আপনারা ইউজ করবেন। 1 লিটার জলে এটা 2 ml দেবেন, আর কনফিডার যেটা আছে সেটা 1 লিটার জলে 1 ml, দুটোকে একসাথে মিক্সড করবেন। সেটা মিক্সড করে আপনার গাছে ইউজ করুন একবার মাসে। এটা দুবারের বেশি ব্যবহার করবেন না, অনেক ভালো রেজাল্ট পাবেন। দেখুন আমি করে উপকার পেয়েছি, তাই জন্য আপনাদেরকে বলছি। যাই হোক, আর আজকে তো ভিডিওটা বিশেষ কিছু বলার নেই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, টাটা।